গানিম ভূমি থেকে এদিকে আসছে। কাফেলাটি নেতৃত্ব দিচ্ছে এক বাদামি উট, যার দুটো কুজের একটা কালো। আর হারিস ইবনে তোলাতিলাতিল খুজাই সবচেয়ে বেশি উপহাস করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। জিব্রাইল অবতরণ করে আমার বক্ষ বিদীর্ণ করে, তা থেকে কল্প বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে ইলম হিকমতে পরিপূর্ণ করে আবার বক্ষে স্থাপন করেন। বোরাক শ্বেত রঙের একটি প্রাণী, যা আকারে খচ্চর থেকে ছোট কিন্তু গাধা থেকে বড়, আর এতই দ্রুতগামী তার কদম সেখানেই পড়ে যেখানে তার দৃষ্টি পতিত হয়। মহান আল্লাহ যখন কোনো জাতিকে পথ দেখাতে চান তখন তিনি সেই জাতির কল্যাণের জন্য রাসূল পাঠান, যেন ওনারা নির্দিষ্ট জাতিকে সৎ পথে পরিচালিত করেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালামের সময় পর্যন্ত অনেক নবী রাসূল পাঠিয়েছেন মানুষের কল্যাণের উদ্দেশ্যে। যখন মানুষজন মহান আল্লাহ তাআলার সাথে অন্য কিছু শরিক করত আর নিজেদের বানানো মূর্তিদের পূজা করত, তখন নূহ আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল আল্লাহর বাণী পৌঁছে দিতে। মূর্তি পূজা থেকে দূরে থাকার আহ্বান দেওয়া হয়েছিল আর এক আল্লাহর উপাসনার নির্দেশ দেওয়া হয়েছিল। আর তখন কিছু মানুষ তাতে বিশ্বাস করেছিলেন আর কিছু মানুষ এই আহ্বান প্রত্যাখ্যান করেছিলেন। আর এত কিছু শ্রবণ করেও যখন আর কেউ ঈমান আনলো না, তখন আল্লাহ তাআলা তাদের সাগরে ডুবিয়ে মারলেন। সমগ্র ভূমি সমুদ্রের পানিতে পুরোপুরি নিমজ্জিত হয়ে গেল। কিন্তু যারা নবীর কথা শুনে ওনার বানানো নৌকায় উঠেছিল তারা ব্যতীত সবাই মারা গেল। আর অতঃপর মানুষের জীবন তেমনটাই সুন্দর হলো ঠিক যেমনটা সুন্দর হওয়া উচিত ছিল। তারপর আবার আগের মতো একই ঘটনার পুনরাবৃত্তি হলো। আবার কিছু মানুষ মূর্তি পূজা শুরু করলো। পূর্বের মতো আবারও যখন আল্লাহর আদেশ অমান্য করা শুরু করলো, তখন মহান আল্লাহ সেই শহরের জনপদকে আবারও কষ্ট দিলেন। তিনি নবী সালেহ এর উম্মতদের শাস্তি হিসেবে ভয়ঙ্কর আযাব দিলেন, যখন তারা আল্লাহর নিদর্শনের সেই উষ্ট্রিকে হত্যা করেছিল। তারপর নবী মুসা সত্যের বাণী নিয়ে আসলেন, কিন্তু ইহুদিরা তাওরাতের বাণী পরিবর্তন করে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা ছড়ালো। এরপর ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর বাণী প্রচার করতে শুরু করলেন। আপনার কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগছে। আপনি আমাকে আর কিছু বলুন। আপনি শুনুন আব্দুল আশাল প্রধান, আরবের ইহুদি খ্রিস্টানেরা, ধর্মযাজকরা আর ভুয়া জ্যোতিষীরা জানেন একজন নবীর আগমনের সময় চলে এসেছে, যার মাধ্যমে মহান আল্লাহ তাআলা সত্যের বাণী পৌঁছে দেবেন। আর সেই নবী হচ্ছে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম, রহমত বর্ষিত হোক তার উপর। আর আপনি জানেন যে কুরাইশের সবাই তার সততা ও ন্যায়পরায়ণতার কথা জানে, তবু ওনারা তাকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আঘাত করেছে, অত্যাচার করেছে। এমনকি 3 বছর ধরে হাশিম গোত্রকে প্রত্যাখ্যান করে অনেককেই মেরে ফেলা হয়েছে বলা যায়। কি বলছেন এসব? 3 বছর ধরে প্রত্যাখ্যান? কিভাবে হাশিম গোত্রের মতো সম্ভ্রান্ত একটা গোত্রের সাথে এমন অসহনীয় অত্যাচার অন্যায় করতে পারে? বলুন, মুহাম্মদ কোন ধর্মের আহ্বান সবার জন্য নিয়ে এসেছেন? তিনি একমাত্র আল্লাহর উপাসনা করার আহ্বান জানাচ্ছেন আর মানুষের বানানো মূর্তিকে প্রত্যাখ্যান করতে বলেছেন। আমি যতটুকু জানি, মূর্তি পূজা আপনাদের পূর্বপুরুষদের ধর্মীয় রীতি। আমাদের পিতৃপুরুষেরাও তাই করতেন। এমনকি তারা কেউ কেউ কন্যা সন্তানদেরকে জ্যান্ত কবরও দিত। কতটা নির্মম ছিল তারা! সে সময় বেশিরভাগ আরবীয়রা অন্যের বাড়িতে লুট করত আর দুর্বল ব্যক্তিদের হত্যা করত। আমরা সাধারণ মানুষরা আসলে কখনোই ভেবেই দেখি না আসলে কোনটা উচিত আর কোনটা উচিত না। এছাড়াও সেই সময়ের মানুষদের আরেকটি জঘন্য কাজ হলো, অনেকেই পিতার স্ত্রীকেও বিয়ে করত। আপনি তো একজন বিজ্ঞ ব্যক্তি, আচ্ছা আপনার কি মনে হয় এসব করা কি উচিত? রাব্বিল কাবার শপথ, এসব কাজ আমার চোখে অন্যায়। কি হলো উসাইদের? আমি ওকে পাঠালাম ওই লোকটাকে এখান থেকে বের করে দেওয়ার জন্য, আর উসাইদ তো দেখছি ওই লোকের কথা মনোযোগ দিয়ে শুনছে। এ কারণে কি ওকে পাঠিয়েছিলাম নাকি? উসাইদ যদি লোকটাকে অপমান করতে না পারে, তাহলে আমি তাকে অপমানিত করে এই ভূমি থেকে বের করে দেব। আপনার নামটা কি ভাই? আমি মুসাব ইবনে উমাইর। আমি আব্দে ইবনে কুসাই গোত্র থেকে এসেছি। আমি তো দেখছি আপনি কুরাইশের সম্ভ্রান্ত বংশের লোক। আপনার কথাগুলো সত্যিই খুব শ্রুতিমধুর। আর কাবার শপথ, যে মস্তিষ্ক আপনার কথাগুলো শুনবে, সঙ্গে সঙ্গে তার হৃদয়ের ভেতরে কথাগুলো গেঁথে যাবে। কিন্তু আপনি এত কিছু জানলেন কিভাবে? পবিত্র কোরআনের মাধ্যমে। পবিত্র কোরআন? এই পবিত্র কোরআন জিনিসটা আবার কি? যেখানে আল্লাহ তাআলার পবিত্র বাণী আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিতাবের মাধ্যমে অবতীর্ণ হয়েছে।
কিছু অংশ আমাকে শোনাতে পারবেন? হ্যাঁ, শোনান তাহলে কিছু অংশ, শুনি কি বলা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম। পরম দয়াময়, পরম দয়ালুর নিকট হতে অবতীর্ণ এক কিতাব, যার আয়াতগুলো বিস্তারিতভাবে ব্যাখ্যাকৃত আরবি ভাষায়, জ্ঞানী সম্প্রদায়ের জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী। কিন্তু তাদের অধিকাংশই ফিরিয়ে নিয়েছে তাদের মুখ। তারা বলে, তুমি যার প্রতি আমাদেরকে আহ্বান করছো সেই বিষয়ে আমাদের অন্তর আবরণে আচ্ছাদিত, কর্ণে আছে বধিরতা, এবং তোমার ও আমাদের মাঝে আছে নির্দিষ্ট অন্তরাল। সুতরাং তুমি তোমার নিজের কাজগুলো করো এবং আমরা আমাদের কাজ করি। বলুন, আমি কেবল তো ক্ষমা প্রার্থনা করো, আর ধ্বংস তাদের জন্য যারা আল্লাহর সাথে শরীক গণ্য করে। একমাত্র মাবুদ, অতএব তোমরা তাঁরই নির্দেশিত সরল সঠিক পথে চলো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো, আর ধ্বংস তাদের জন্য যারা আল্লাহর সাথে অন্যদের শরীক গণ্য করে। হে আল্লাহ, আমি ওসাইদের চোখে মুখে ইসলামের আলো জ্বলজ্বল করতে দেখছি। আপনি ওর হৃদয় চক্ষু ইসলামের আলোয় আলোকিত করে দিন। বাহ, কি চমৎকার আর অর্থপূর্ণ কথাগুলো। আমাকে বলুন, যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই আমাকে কি রীতি পালন করতে হবে? এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। ইসলামই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম। বুঝেছেন উসাইদ? কি বলে স্থাপন করব? বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এটাই হলো সত্য ধর্মের প্রশান্তি ভাই উসাইদ। মুসলিমেরা তোমাকে পেয়ে খুবই আনন্দিত হবে। প্রার্থনা নিয়ম শিখিয়ে দিন। চলুন আমাদের সাথে। কি করছো ইবনে হুজাইর? আমি কি করতে তোমাকে পাঠালাম, আর কি করছো তুমি? কেন করছো এসব? তুমি দাঁড়িয়ে আর সেজদাবনত হয়ে কি করছো এসব? আমার হৃদয়ে কি যে প্রশান্তির পবিত্রতা আমি অনুভব করছি। এটাই হলো সত্য ধর্মের প্রশান্তি ভাই উসাইদ, সত্য ধর্মের। ঠিক বলেছেন আমার ভাই। কবে যে আপনাকে নিজ চোখে দেখবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ নিশ্চয়ই ওনার সাথে দেখা হবে উসাইদ। আল্লাহর কাছে আমি প্রার্থনা করি আমার মৃত্যুর আগে একবার যেন রাসূলের দর্শন পাই। শোনো ভাই উসাইদ, আমরা এবছর হজের সময় মক্কায় যাব। আমরা মদিনার মুসলিমদেরও আমাদের সাথে নেব। আমি তোমাদের সাথে যাব। তুমি সেই সফরে নেতৃত্ব দেবে ভাই, আর আমরাও আল্লাহর রাসূলের সাথে সেখানে গিয়ে দেখা করতে পারবো। তুমিও ওনাকে দেখতে পারবে। ওনার সামনে তুমিও তোমার ইমানের কথা জানিও। আমি সেই দিনটার অপেক্ষায় থাকলাম। সেই দিনটা তাড়াতাড়ি আসুক। শুনুন আমার ভাই, এখানে একজন আছে যে ইসলাম গ্রহণ করলে তার সাথে সাথে অনেক মানুষ ইসলাম গ্রহণ করবে। তাকে আপনাদের কাছে পাঠাচ্ছি। উনি কে ভাই উসাইদ? ওর নাম সাদ ইবনে মুআজ। ও আব্দে আশাল গোত্রের প্রধান। আমি এখনই তার কাছে যাচ্ছি। হ্যাঁ, এখানেই থাকুন। আপনি কি তার ভেতরে ইমানি শক্তি দেখতে পেয়েছেন মুসাব? সেই বদরাগী আর উশৃঙ্খল মানুষটা ইসলামের আলোয় কতটা শান্ত আর নম্র হয়ে গেছে। মহান আল্লাহ তাআলা ওনাকে সত্যের পথে হেদায়েত দিয়েছেন। শুধুমাত্র এ কারণেই ওনার ক্রোধ আর অহংকার নম্রতায় পরিবর্তিত হয়েছে। তার প্রতিফলন দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাব্বিল কাবার শপথ, উসাইদ মুহূর্তে একদম অন্যরকম মানুষ হয়ে গেল। কি করলে এটা উসাইদ? ওনাদের সাথে কথা বলে এসেছি। আমি তাদের মধ্যে খারাপ কিছু দেখিনি। তাদের চলে যেতে বলেছিলাম। তারা যেতে রাজিও হয়েছিল। তারপর তারা বলল তোমার উপর প্রতিশোধ নিতে। বনি হারিথার লোকেরা আসাদ ইবনে জারারাকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, যেহেতু আসাদ তোমার ভাই। তুমি আসাদ ইবনে জারারের কথা বলছো? ওরা আসাদকে হত্যা করতে চায়। মনে তো হয় না তুমি কোনো সমাধান করে এসেছো। ওই যে সাদ ইবনে মুআজ,
রাগান্বিত হয়ে এদিকে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি মহান উদ্দেশ্য নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মৃত্যু হলেও সেই উদ্দেশ্য সফল করার জন্য চেষ্টা করে যাব। সেই উদ্দেশ্য হলো মদিনায় ইসলাম ধর্ম প্রচার। ওই ব্যক্তি যদি ভালো ব্যবহার করে তো ভালো, আর খারাপ ব্যবহার করলে আমাদের আর কি করার। তাকে ঠান্ডা মাথায় আমরা বুঝাই মুসাব। আশা করছি মহান আল্লাহ তাকে সত্যের পথ দেখাবেন। আমি একজন মানুষকে সত্যের পথে ফেরানোর জন্য নিজের জীবন উৎসর্গ করতেও একবারের জন্য ভাবব না। বিশ্বাস করুন মুসাব, যদি সাব ইবনে মুয়াজকে আমরা ইসলামের পথে আনতে পারি, তার গোত্রের সবাই তার দেখা দেখি একে একে ইসলামের পথ অনুসরণ করবে। কি সমস্যা আপনাদের? দুর্বল বোকালোকদের কি উল্টাপাল্টা বোঝাচ্ছেন? আপনি আসল গোত্রের প্রধান, আপনার সাথে বসে কথা বলতে চাই। যদি আপনার ভালো লাগে তাহলে শুনবেন, না ভালো লাগলে আমরা এখান থেকে চলে যাব। ঠিক আছে, চলুন বসা যাক। বলুন, কি বলতে চান? আপনাকে সেই ধর্মের আহ্বান জানাচ্ছি যে আহ্বান আমি উসাইদকে করেছি। এক আল্লাহর ধর্মে ঈমান আনুন, যে ধর্মের প্রচার আল্লাহর প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন। মূর্তি পূজা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। প্রকাশ্যে আপনার বিশ্বাস প্রকাশ করুন। ভ্রাতৃত্বের বন্ধনে আহ্বান জানাচ্ছি। ইসলাম গ্রহণের আগে যে প্রধান, গ্রহণের পরও প্রধান। আপনার ক্রোধের মাঝেও আমি আপনার চোখে মুখে ইসলামের আলোর হেদায়েত দেখতে পাচ্ছি। ইসলাম? এটা আবার কোন ধর্ম? এক আল্লাহর উপর বিশ্বাসের ধর্ম এবং মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল এই বিষয়ের উপর বিশ্বাস স্থাপনের কথা বলা হয়েছে। মহান আল্লাহ ইসলাম প্রচারের জন্য আল্লাহর রাসূলের উপর পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন। দেখি শোনান তো সেখানকার কিছু অংশ। বিসমিল্লাহির রহমানির রহিম। শপথ করছি এই নগরের, শপথ করছি এই মক্কা নগরের, আর তুমি এই নগরীতে মুক্ত। পথ জন্মদাতা যা সে জন্ম দিয়েছে তার। নিঃসন্দেহে মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ও ক্লেশের মধ্যে। সে কি মনে করে যে তার উপর কোনো ক্ষমতাবান নেই? সে বলে আমি প্রচুর ধন সম্পদ নিঃশেষ করেছি। তার ধারণা কেউ তাকে দেখেনি। তার জন্য কি দুটি চোখ বানাইনি, আর একটি জিহ্বা, দুটি ঠোঁট? তাকে দুটি পথ প্রদর্শন করেছি, কিন্তু সে গিরিসংকটে প্রবেশ করল না। জানো গিরিসংকট কি? তা হচ্ছে দাসমুক্তি অথবা দুর্ভিক্ষের দুর্গম দিনে খাদ্যদান, কিংবা পিতৃহীন আত্মীয়কে অথবা ধুলিমলিন মিসকিনকে, অতঃপর অন্তর্ভুক্ত হওয়া মুমিনদের এবং তাদের যারা পরস্পরকে উপদেশ দেয় ধৈর্য ধারণের, তারাই হলো মূলত সৌভাগ্যবান। আল্লাহ যেন আমাকেও জান্নাতের সৌভাগ্য দেন। আর যারা আমাদের আয়াতসমূহে কুফরি করেছে তারাই হতভাগ্য। তাদের উপরে থাকবে অবরুদ্ধ আগুন। মহান আল্লাহ সত্য বলেছেন। আল্লাহ যেন আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। শুনুন সাদ, আল্লাহর ধর্ম সত্য ধর্ম। সবচেয়ে সৎ মানুষকেই আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছেন। শোনো সাদ, আল্লাহ জানেন তুমি ইসলাম গ্রহণ করলে আমার থেকে আর কেউ খুশি হবে না। একমাত্র এই ধর্মেই তুমি দুনিয়া আর আখিরাতের আযাব থেকে মুক্তি পাবে। তোমার জন্য তোমার মানুষেরা যদি ইসলামের পথে আসে, তাহলে জেনে রাখো তোমার জন্য থাকবে এর সর্বোত্তম প্রতিদান। বিশ্বাস করুন, আমি এমন চমৎকার এবং সত্যের বাণী কখনো শুনিনি। শোনার কথাও না, কারণ বাণীগুলো আল্লাহর বাণী। কি করতে হবে আমাকে? উসাইদের মতো আপনিও পরিষ্কার হয়ে আসুন। তারপর প্রকাশ্যে নিজের মুখে বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। তারপর সালাত পড়ে আমাদের ভাই হয়ে যান। আসাদ আর উসাইদও কি ইসলাম গ্রহণ করেছে? হ্যাঁ সাদ, আমিও এই সত্য ইসলাম ধর্মের পথে ঈমান এনেছি। আমি যদি সেই সময় উপস্থিত থাকতাম তাহলে আরো আগে ঈমান আনতাম। জলদি বলো, ইসলাম ধর্ম গ্রহণ করতে কি করতে হবে? মুসলিমেরা তোমাকে পেয়ে খুবই আনন্দিত হবে সাদ। কি করছো তুমি সাদ? আল্লাহ আপনি সাদকে সঠিক পথে নির্দেশনা দিন। আল্লাহ আস এবং খাজরাজ গোত্রের সবাই যেন সত্য ধর্ম ইসলামের আলোর দেখা পায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দ্বীনের পথে পরিচালিত করেছেন। সকল কৃতজ্ঞতা আল্লাহর। তিনিই একজন যিনি আমার মন বিশ্বাসের আলোতে ফুটিয়ে তুলেছেন।
আমি শুধু এখন একটি বারের জন্য নিজের চোখে আল্লাহর রাসূলকে দেখতে চাই। আল্লাহ যদি চান হজের মৌসুমে ওনার দেখা পাবো, আপনি আমাদের প্রতিনিধিত্ব করবেন, ওনার সামনে আপনার বিশ্বাসের কথা এবং ইসলামের কল্যাণের জন্য অঙ্গীকার করবেন। আমার গোত্রের মানুষদের জন্য কিছু করতে চাই। মনে হচ্ছে মহান আল্লাহ আমাদের দুজনকে রহমত দান করেছেন। আশা করছি আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি, সঠিক পথে এসেছি। শুনুন আব্দে আশালের জনগণ, সবাই একত্রিত হন। হে আব্দে আশালের সবাই, আপনারা শুনুন আমার কথা। শুনুন আব্দে আশালের সবাই, আপনাদের প্রধান হিসেবে আমাকে কেমন মনে এসেছে। আপনারা শুনুন আমার কথা। শুনুন আব্দে আশালের সবাই, আপনাদের প্রধান হিসেবে আমাকে কেমন মনে হয়। আপনি আমাদের প্রধান, আপনি আমাদের কাছে সর্বাধিক সম্মানীয়। আমি আপনাদের সবাইকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার আহ্বান জানাচ্ছি। আমরা আনবো, আমরা আপনাকে হতাশ করব না। তাহলে আমার সাথে বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। রহমত বর্ষিত হোক আপনাদের উপর। আল্লাহ আপনাদের হেদায়েত দান করেছেন। আল্লাহ আপনাদেরকে সত্যের পথের সন্ধান দিয়েছেন। আপনাদের ঈমানী শক্তি আরো দৃঢ় হোক। মুসাব ইবনে উমারের পক্ষ থেকে চিঠি এসেছে। হে আল্লাহর প্রিয় রাসূল, ইয়াসরিব শহরের আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে ইসলাম ছড়িয়ে গেছে। আবদে আশাল গোত্রের প্রধান সাদ ইবনে মুয়াজ আর উসাইদ ইবনে হুজাইর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সাদ ইবনে মুয়াজ তার গোত্রের লোকদের কাছে ইসলাম গ্রহণের আহ্বান করেছেন এবং তার কথা শুনে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তাদের গোত্রের সবাই এখন মুসলমান হয়ে গেছেন এবং তারা চেষ্টা করছেন অন্যদেরকেও পথ দেখাতে। ইসলাম গ্রহণ করেন এমন পরিবার হলো উমাইয়াত ইবনে জাইদ, খাতমা, ওয়াইল, ওয়াকিব এবং আউস ইবনে হারিসার পরিবার, কারণ তারা আবু কাইস, সাইফি, ইবনিল আসলাতির অনুসারী। ইবনিল আসলাতি ইসলাম ধর্মের বিপক্ষে। ইয়াসরিবে আপনার আগমনের অপেক্ষায় আমরা সবাই আছি হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানকার মানুষ উদ্গ্রীব হয়ে আছেন আপনাকে সচক্ষে একবার দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে আল্লাহ, একবার আপনার রাসূলকে দেখার সৌভাগ্য করে দিন আমাদের। হে পরম দয়ালু, একবার আপনার রাসূলকে দেখার সৌভাগ্য করে দিন আমাদের। হে আল্লাহ, হে দয়ার সাগর, একবার আপনার রাসূলকে দেখার সৌভাগ্য করে দিন আমাদেরকে। হে আল্লাহ, আপনি পরম দয়ালু। ইয়াসরিবের সব মানুষেরা দলে দলে ইসলাম গ্রহণ করছে। আপনাকে এক নজর দেখার অপেক্ষায় আছে। তাদের হৃদয়ে আনন্দে উচ্ছ্বসিত আর আত্মতৃপ্তি তাদের চোখে মুখে স্পষ্ট। তাদের গোত্রপ্রধান থেকে শুরু করে সাধারণ মানুষ আল্লাহ তাআলা তার রাসূলের উপর ঈমান এনেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এখন তাশরিকের সময় চলছে। আমরা কাবার পাশে মধ্যরাতে দেখা করব। এনারা সবাই ইয়াসরিবের মুসলমান। আল্লাহ রাসূল আপনাকে সন্তুষ্ট করার জন্য আপনার সামনে সবাই ঈমান আনতে চান। আমরা আপনাকে দেখে অনেক অনেক আনন্দিত হে আল্লাহর রাসূল। শুনুন ইয়াসরিবের জনগণ,
আউস আর খাজরাজগণ, আমি আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। আপনারা সবাই জানেন যে মুহাম্মদ আমাদের কাছে কতটা শ্রদ্ধার পাত্র। আমরা তাকে নিরাপত্তা দিচ্ছি কারণ আমাদের কিছু মানুষ ওনার ক্ষতি করতে চায়, এ কারণেই তিনি শুধু আপনাদের সাথে দেখা করতে রাজি হয়েছেন, অন্য কারো সাথে নয়। তাই যদি আপনারা তিনি আপনাদের শহরে আসার আগে যে কথা দিয়েছিলেন সেটা রাখতে পারেন, যদি ওনাকে শত্রুর হাত থেকে রক্ষা করতে পারেন, তাহলে জেনে রাখুন অনেক বড় দায়িত্ব আপনারা কাঁধে নিয়েছেন। কিন্তু আপনারা যদি তাকে শত্রুপক্ষের হাতে তুলে দেওয়ার চিন্তা করেন, তাহলে এখান থেকে চলে যাওয়াই ভালো। তিনি নিজ ভূমিতেই সুরক্ষিত। আল্লাহ রাসূল বলেছেন, নিজের স্ত্রী পুত্রকে যেভাবে রক্ষা করেন আমাকেও সেভাবে রক্ষা করবেন, এটাই জানুনি। যে মহান আল্লাহ আপনাকে সত্যের বাণী দিয়ে প্রেরণ করেছেন তার শপথ নিয়ে বলছি, আমাদের স্ত্রী সন্তানদের আমরা এই ভূমিতে যেভাবে নিরাপত্তা দেই সেভাবে আপনাকেও নিরাপত্তা দেব হে রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমাদের এবং ইহুদি সম্প্রদায়ের মাঝে একটি চুক্তি সম্পাদন হয়েছিল। আপনার জন্য আমরা সবাই সেই চুক্তি ভঙ্গ করব, কিন্তু তারপর যদি আপনি আল্লাহর ইচ্ছায় বিজয় লাভ করেন, তাহলে কি আপনি আমাদের সবাইকে ছেড়ে মক্কায় ফিরে যাবেন? আল্লাহর প্রিয় রাসূল বলেছেন, আমার জীবন আপনাদের জীবন, আমার ধ্বংস আপনাদেরও। আমি আপনাদের, আপনারা আমার। আপনারা যার বিরুদ্ধে যুদ্ধ করবেন আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। আমরা আপনাকে কথা দিচ্ছি হে আল্লাহর প্রিয় রাসূলুল্লাহ। আল্লাহর প্রিয় রাসূল বলেছেন, আপনাদের মধ্যে থেকে 12 জন প্রতিনিধি নির্বাচন করে দিন, ওনারা ওনাদের সম্প্রদায়ের দায়িত্বে থাকবেন। আসসালামু আলাইকুম হে আল্লাহর রাসূল, আমি আব্দুল্লাহ ইবনে রাওয়া। আমি আসাদ ইবনে জাররা। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার সাথে 9 জন খাজরাজ প্রধান আছেন। আমি সাদ ইবনে মুয়াজ। আমার সাথে আউস গোত্রের আরো 3 জন গোত্র প্রধান আছেন। আর আমি উসাইদ ইবনে হুজাইর, ইয়াসরিবের ইসলাম গ্রহণকারী মানুষের পক্ষ থেকে বলছি, আপনার কাছে এসেছি হে রাসূলুল্লাহ। আমাদের দলে মোট 73 জন মুসলিম যোদ্ধা রয়েছেন। তারা যুদ্ধবিদ্যায় বিশেষ পারদর্শী। আমাদের সাথে 2 জন নারীও আছেন। আল্লাহর রাসূল বলেছেন, আপনাদের লোকদের দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি নিয়েছেন, যেমনটা অতীতে মরিয়ম পুত্র ঈসার উম্মতেরা নিয়েছিলেন। আমিও তেমনটা আপনাদের দায়িত্ব নেব। আলহামদুলিল্লাহ, আপনার আদেশ শিরোধার্য হে রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, আপনারা জান্নাতবাসী হবেন। হাত দুটো বাড়িয়ে দিন হে রাসূলুল্লাহ, আমরা প্রতিজ্ঞা করব। এই যে খাজরাজের মানুষেরা, এই যে খাজরাজের মানুষেরা, কে আপনি? আমরাই মক্কার প্রধান। স্বাগত মক্কা প্রধানেরা, আপনাদের অপেক্ষায় আমরা ছিলাম। তো খাজরাজের মানুষেরা, জানতে চাইছি আপনারা নাকি মুহাম্মাদের সাথে দেখা করতে এসেছেন এবং তাকে নাকি মক্কার বাইরে নিয়ে যেতে চাইছেন, যাতে সে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। তার মানে তো এই যে আপনারা সবাই আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাইছেন, তাই তো? এসব কি বলছেন আপনারা কুরাইশগণ? আমি ইয়াসরিবের প্রধান, আউস আর খাজরাজ গোত্র তাদের প্রধান হিসেবে আমাকে নিযুক্ত করেছে। আমার অনুমতি ছাড়া 2 গোত্র কোনো সিদ্ধান্ত নেবে না। তাই আপনি যেসব শুনেছেন তেমন পরিকল্পনা আমাদের নেই। আপনারা নিজেরাই শুনলেন। তবুও আপনাদের সন্দেহ দূর করার জন্য আমি প্রমাণ করে দিচ্ছি। চলো। হে ইয়াসরিবগণ, হে আউস আর খাজরাজ গোত্র, এনারা হলেন মক্কার প্রধান। এনারা জানতে এসেছেন যে এখানে এসে আপনারা মোহাম্মদকে কোনো শপথ করেছেন কিনা। আমি এদের রাজা। আমি শুধু আমার মুকুটের জন্য অপেক্ষা করছি। আমার মনে হয় না এরা আমার হুকুম ছাড়া এই ধরনের যুদ্ধের সিদ্ধান্ত নিতে পারে। আপনাকে যারা এইসব বলেছে মিথ্যা বলেছে। মনে হয় আমাদের সাথে কেউ মজা করছে খাজরাজ প্রধান। ঠিক আছে, আমরা আসি। আরেকটা কথা, পরবর্তীতে কোনো অভিযোগ আনার আগে ভালোভাবে জেনে আসবেন।
যতদিন পর্যন্ত তোমরা আল্লাহর পথে না আসবে ততদিন পর্যন্ত আমরা যুদ্ধ করে যাব। শুনুন মুসলিমগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের সবার উদ্দেশ্যে বলেছেন, আপনাদের মুসলিম ভাইয়েরা মদিনায় নিরাপদে আছেন, তাই হিজরতের নির্দেশ দেয়া হলো। কারণ মক্কার লোকজনেরা তো এখানে আপনাদের সাথে ভীষণভাবে অন্যায় করছে। অত্যাচারের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। যেহেতু তারা আঘাত এবং পাশবিক অত্যাচারে আপনাদের বিপর্যস্ত করে তুলেছে, তাই হিজরতের অনুমতি দেয়া হলো। নিশ্চিন্ত থাকুন, মদিনায় যাওয়ার পর সেখানকার লোকেরা আপনাদেরকে খাদ্য এবং বাসস্থান দেবে। কি ব্যাপার, এত খুশি দেখাচ্ছে? শুনলাম ইয়াসরিবের লোকেরা নাকি অপমান করেছে, বোকা বানিয়েছে তোমাদের। কি বললে তুমি? কি বলছো তুমি? আমি ঠিকই বলছি, ওরা গতকালই মোহাম্মদের ধর্মকে আলিঙ্গন করেছে। এই চলো সবাই, চলো। সাহায্য করুন, সাহায্য করুন আমাকে, বাঁচান আমাকে, সাহায্য করুন, মরে যাচ্ছি আমি, সাহায্য সাহায্য করুন, কেউ বাঁচান, দয়া করুন, মরে গেলাম আমি, তাড়াতাড়ি আসুন, আসুন, আসুন। এই যে ভাই, যদি এই বিপদ থেকে কেউ আমাকে বাঁচানোর থাকে তো তিনি একমাত্র আপনি। কুরাইশের মুশরিকরা আপনারা জঘন্য কাজ করছেন। কি করছো তুমি? কুরাইশদের থেকে সাহায্য চাইছো না কেন? কেউ পরিচিত নেই তোমার? আছে, জুবাইর ইবনে মুতেম, হারিস ইবনুল হারব ইবনে উমাইয়া, তাদের কাফেলাকে আমি পাহাড় দিয়ে নিয়ে যেতাম যেন কেউ অবিচার করতে না পারে। তাহলে তাদের নাম ধরে ডাকো, তারা তো তোমার পূর্ব পরিচিত, ডাকো। শুনুন জুবাইর ইবনে মুতেম, হে হারিস ইবনুল হারব, আমি সাদ ইবনে উবাদা, আপনাদের ভূমিতে আমার সাথে অন্যায় করা হচ্ছে। তুমি একদম ঠিক কথা বলেছ হে উবাদা। তুমি তোমার ভূমিতে আমাদের কাফিলাকে নিরাপত্তা আর সুরক্ষা দিয়েছিলে। এই যে মক্কাবাসী, সাদ ইবনে উবাদা আমার এবং আল হারিস ইবনে হারবের নিরাপত্তায় থাকবে, তাই ওকে ছেড়ে দিন। হে মক্কাবাসী, আমি আল্লাহর নাম নিয়ে আপনাদের বলছি, এই অন্যায়ের জন্য আপনারা পস্তাবেন। আপনারা অনেক অন্যায় অত্যাচার করছেন, আল্লাহর কথাকে আপনারা অস্বীকার করছেন, এর জন্য সবাইকে পস্তাতে হবে। আপনারা ইসলামকে অপমান করেছেন, আপনারা এভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসম্মান করছেন। মুসলমানের সাথে এই আচরণ কিভাবে করলেন? এখন যদি জুবাইর ইবনে মুতেম এখানে না আসতো, তাহলে তোমার সব কথার জন্য উচিত শিক্ষা দিতাম তোমাকে। চলো। তুমি কথা শোনো না কেন? আমি নিজেই এদের বিশ্বাস করি না। একজন ইয়াসরি প্রধানের সাথে এমন আচরণ ঠিক করলেন না। ওদের শহর হয়ে আমাদের বাণিজ্যে যেতে হয়। এসব কারণেই হিজরত শুরু হলো। প্রথম হিজরতকারীরা ছিলেন সাহাবি সালামত ইবনে আব্দিল আসাদের নেতৃত্বে একটি দল। ধীরে ধীরে আরও মুসলিম দলে দলে হিজরত শুরু করল। তখন আল্লাহ তাআলা এ সম্পর্কিত বাণী নাজিল করলেন। যুদ্ধের অনুমতি দেয়া হলো তাদেরকে যাদেরকে আক্রমণ করা হচ্ছে, কারণ তাদের উপর নির্যাতন করা হয়েছে। নিশ্চয়ই আল্লাহ তাদেরকে বিজয় দানে সক্ষম, যাদেরকে তাদের নিজ বাড়িঘর থেকে অন্যায়ভাবে এ কারণে বের করে দেয়া হয়েছে যে তারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ। আর আল্লাহ যদি মানব জাতির এক দলকে অপর দল দ্বারা দমন না করতেন, তাহলে বিধ্বস্ত হয়ে যেত খ্রিস্টান সন্ন্যাসীদের আশ্রম, গির্জা ও ইয়াহুদীদের উপাসনালয় ও মসজিদ সমূহ যেখানে আল্লাহর নাম স্মরণ করা হয়। আর আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করেন, যে নিজেকে সাহায্য করে নিশ্চয়ই আল্লাহ শক্তিমান এবং পরাক্রমশালী। এভাবেই মুসলিম কাফেলাগুলো মক্কা থেকে মদিনায় হিজরত করতে থাকে, যারা নিজেদের পবিত্র মাতৃভূমির মায়া ছেড়ে দিয়ে মদিনার উদ্দেশ্যে পাড়ি জমায় শুধুমাত্র ধর্ম রক্ষার কারণে। এই মুসলিমরাই মুহাজিরিন।
ইয়াসরিবের দিকে যাচ্ছি আমি। ওরা ইয়াসরিবে পৌঁছানোর সাথে সাথেই নিজেদের সৈন্যবাহিনী তৈরি করবে বলে দিচ্ছি আমি। বুঝতেও পারবে না কখন কি করবে ওরা। মোহাম্মদ যেন কোনোভাবেই মক্কা থেকে বের হতে না পারে। একবার বের হতে পারলে আমাদের সবার বিপদ হবে। তাই আমি বলছি ওদেরকে জোর করে থামাতে হবে। যারা হিজরত করছে তাদের পরিবারের দায়িত্ব নিয়ে নেই। আমি আইয়াশ ইবনে রাবিয়া আর হিশামকে বুঝিয়েছি মক্কা থেকে চলে গেলে নিজেদের দল আরো ভারী করবে। হাসিম গোত্রের উপর আপনাদের কোনো রকম নিয়ন্ত্রণ নেই। তারা কুরাইশদের সকল বংশের মধ্যে সবচেয়ে দুর্বল। তাহলে কেন আপনারা শুধু শুধু ওদের পেছনে লাগছেন? এজন্যই ওরা চলে যাচ্ছে। ওরা কোনো গোপন রাস্তা দিয়ে চলে যাচ্ছে। শহর ত্যাগের এমন কোনো পথ তারা ব্যবহার করছে যেটা আমাদের চেনা নেই। প্রথমে কোনো পুরুষ যাচ্ছে, তারপর স্ত্রী আর সন্তানরা যাচ্ছে। এমনকি ডুডান গোত্রের আব্দুল্লাহ বিন জাহশও পরিবারের লোকজনকে নিয়ে পালিয়ে গেছে। তাই এখন গিয়ে তোমরা সবাই খালি ঘরবাড়ি ছাড়া আর কিছুই খুঁজে পাবে না। আমি শপথ করছি যাকেই পাবো তাকেই জোর করে ধরে আনবো। আর মুহাম্মাদের কি করবেন? সে যদি চলে যায়? আমি কথা দিচ্ছি আমি বেঁচে থাকতে ওকে এখান থেকে যেতে দেব না। আপনি কি কাল হিজরতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আম্মা? হ্যাঁ বাবা আলী, তোমার সিদ্ধান্ত কি? আমি থাকব যতক্ষণ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অনুমতি দেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী, নিজের যত্ন নিও বাবা। এখানে কুরাইশের মুশরিকরা যারা হিজরত করছে তাদের উপর অনেক রেগে আছে। তারা যেভাবেই হোক আটকানোর চেষ্টা করবে। আর তারা যখনই সুযোগ পাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি করার চেষ্টা করবে। আমার আব্বা আবু তালেব বেঁচে থাকতে মোহাম্মদকে সবসময় রক্ষা করেছেন। সব সমস্যায় সিংহের মতো কুরাইশদের সামনে গিয়ে দাঁড়িয়েছেন। আমিও আমার জীবন দিয়ে তাকে রক্ষা করব আম্মা। রহমত বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক বাবা, তুমি আমার গর্ব। আকিল, আমার চাচা আব্বাস আর কিছু সংখ্যক হাসিম গোত্রের মানুষ ছাড়া সব ঘর দ্রুত খালি হয়ে যাচ্ছে। ও, আবু লাহাবও এখানে আছে। অবশ্য সে তো এখন আর আমাদের গোত্রের না। তোমরা কি সবাই মক্কা ছেড়ে হিজরতের জন্য বেরিয়ে যাচ্ছ? কোথায় যাচ্ছ হাসিম গোত্রের সবাই? হ্যাঁ, আমরা হিজরতে যাচ্ছি। ওখানে আমাদের ভাইয়েরা আছে, যেখানে আমাদের উপর কোনো অত্যাচার আর বিশ্বাসঘাতকতা করা হবে না, যেখানে কোনো অবিশ্বাসী নেই। আমরা আল্লাহ আর ওনার সত্য ধর্মের জন্য হিজরত করছি। আর আপনাকে বলছি আবু লাহাব, আপনি কুরাইশ মুশরিকদের সাথে থাকুন, কারণ আপনি আমাদের কেউ না। চলুন। শুনুন কুরাইশের মুশরিকগণ, আমি ওমর ইবনুল খাত্তাব, আমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করছি আল্লাহর সন্তুষ্টির জন্যে। কে আছো নিজ স্ত্রীকে বিধবা করবে, কে আছো নিজ সন্তানকে এতিম করবে, এসো আমার সঙ্গে মোকাবেলা করো। একদম ঠিক বলেছেন আপনি ওমর। কুরাইশের জন্য এটা একটা সতর্ক বার্তা। আমাদের এখানে স্বাগতম আবু সালামা। আসলে খুব ভালো করেছেন। রাসূলুল্লাহর সাথে কখন দেখা করব? খুব তাড়াতাড়ি করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সোহাইব,
কোথায় যাচ্ছ সোহেবাল রবি? মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছ? কোথায় যাচ্ছ যেখানে অবিশ্বাসীর আশ্রয় নিয়েছে? যেতে পারবে না, আল্লাহ তার উজ্জার কসম। তুমি এখানে সম্বলহীন হয়ে এসেছিলে, এখন সম্পদ নিয়ে পালাচ্ছ। কাবার মালিকের কসম, এটা আমি কখনোই হতেই দেব না। আমি যদি সব অর্থ সম্পদ রেখে যাই তাহলে কি আমাকে যেতে দেবেন? হ্যাঁ, অবশ্যই দিব। তাহলে সব রেখে দিন, আমাকে বাধা দেবেন না। অর্থ দিয়ে কি হবে? আমি শুধু আল্লাহর পথে থাকতে চাই। এই নিন আব্বা। আল্লাহ তোমাকে রহম করুক। মুসলমানরা মক্কা ছেড়ে চলে গেছে, এমনকি আমার স্বামী জুবাইর ইবনুল আওয়ামও। আমরা এখন কি করব? আমরা এখন কবে যাব আব্বা? আল্লাহর রাসূল এখনো হিজরত শুরু করেননি। তাহলে তিনি এ ব্যাপারে কি বলেছেন? এ ব্যাপারে তিনি আমাকে বলেছেন যে তাড়াহুড়ো না করতে। হতে পারে যে আল্লাহ তাআলা আমাদের জন্য ভালো কিছুই রেখেছেন। আমি সে আশাতেই আছি। আব্বা, আল্লাহর রাসূল এসেছেন। রাসূলুল্লাহ, ইয়া রব, আমি যেন তার সাথে থাকতে পারি। কিন্তু এই অসময়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এসেছেন? ভালো কিছুই হবে। তাদেরকে মদিনায় যেতে দেওয়া যাবে না। পেছনে লাগা মুহাম্মদ আমাদের সীমা অতিক্রম করেছে, ওকেও শাস্তি পেতেই হবে। আমার মনে হয় আমাদের একটু শান্ত হওয়া উচিত। আমাদেরকে শান্তিতে যেতে দেওয়া উচিত। হাসিম গোত্র তো আমাদের কোনো ক্ষতি করে। সবাইকে বোঝাতে হবে। আমি মনে করি মুহাম্মদ মদিনায় যাচ্ছে নিজ ধর্ম প্রচারের জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। এছাড়াও তোমাদের অত্যাচার থেকে বাঁচার জন্যই চলেছে। শোনো না, তুমি কিভাবে এর সাথে সহমত? অবশ্যই তাকে শাস্তির মুখে হতে হবে। আমাদের পূর্বপুরুষেরা যে কথা বলে গেছে তাকে মিথ্যে। আমাদের খুব কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এই যে কুরাইশ প্রধানগণ, আমি এই ভয় পাচ্ছি যে মুহাম্মাদের সব অনুসারীরা মদিনায় গিয়ে দল ভারী করে আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে। এ ব্যাপারে আপনাদের কি মতামত বলুন? তার হাতে পায়ে শেকল পরানো হোক এবং তাকে বন্দী করে রাখা হোক। আর যতদিন না তার মৃত্যু ঘটে ততদিন অপেক্ষা করব। আগে যেরকম তার মতো লোকদের সাথে করা হয়েছে, যেমন জুহাইর আর আল নাগিবা এবং এদের মতো আরো অনেকেই। মনে হচ্ছে না এটা কোনো ভালো পরামর্শ। ও নাজ গোত্র থেকে এসেছে, আমি এনেছি যাতে ও বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারে। হ্যাঁ, ঠিক আছে, স্বাগতম তোমাকে। ভালো কি পরামর্শ দিতে চাও? উনি যা বললেন সেটা রব্বিল কাবার জন্য ভালো পরামর্শ হতে পারে না। তোমরা যদি তাকে বন্দী করো তাহলে এই খবর সকলের মধ্যে ছড়িয়ে যাবে। তারা আরো বেশি ক্রোধিত হয়ে আক্রমণ করতে আসবে। অন্য সমাধান বের করতে হবে। ওদের সংখ্যা দিন দিন বাড়ছে, তাই যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। অন্য কিছু ভাবো। শুনুন কুরাইশগণ, আমার মনে হয় তাদেরকে মক্কা থেকে চলে যেতে দেওয়া উচিত। তাদের কোনো রকম ক্ষতি করা ছাড়াই। সে হাসিম গোত্রের সন্তান, আর হাসিম গোত্রের ক্ষমতা সম্পর্কে সবাই জানেন। যদি সে এখান থেকে চলে যায় তাহলে এটা নিয়ে মাথা ঘামানোর কিছুই নেই। তাদের কিছুই করতে পারবেন না। মনে হচ্ছে না এটা কোনো ভালো পরামর্শ। সবাই শুনুন আমার কথা। আপনারা কি তার সুমিষ্ট ও যুক্তিযুক্ত বাণীগুলো শোনেননি? এখান থেকে যেতে দিলে সে আরবের যে কোনো ভূমিতে গিয়ে সেখানের মানুষদের বশ করতে পারবে। কথা দিয়ে মানুষকে দলে ফেরানোর ক্ষমতা আছে তার। শুধু মিষ্টি কথা দিয়ে সে সবাইকে নিজের অনুসারী বানিয়ে ফেলবে। এরপর এখানে এসে আপনাদের কাছ থেকে এখানকার ক্ষমতা নিয়ে নেবে। এভাবেই সে আপনাদের উপর সবার প্রতিশোধ নেবে। তাই অন্য কোনো সমাধান বের করতেই হবে, না হলে আমাদের সবার জন্য কিন্তু বিপদ হবে। আমার কাছে এমন একটা সমাধান আছে যা তোমরা এখন পর্যন্ত কেউ ভাবতেও পারোনি। কি সমাধান আবুল হাকাম? আমরা প্রত্যেকটা গোত্র থেকে একজন শক্তিশালী মানুষ নিয়ে আসব, আর তাদের সবার হাতে একটা করে ধারালো। তারপর সবাই মিলে ওর কাছে যাব। আমাদের কেউ একজন ওর উপর হামলা করবে, খুন করবে ওকে। এতে করে এর জন্য আমরা দায়ী হব না। ওকে হত্যার দায়ভার আরবের সব গোত্রের উপর পড়বে। আর তারপর আব্দে মানাফ গোত্র
সব গোত্রের সাথে একা লড়াই করতে পারবে না। তখন তারা এই হত্যার ক্ষতিপূরণ চাইবে, আর আমরা সেটা পরিশোধ করে দেব। আমার মনে হয় উনি ঠিক বলছেন। অতি উত্তম সমাধান আবুল হাকাম। আমার মনে হয় এটাই ঠিক হবে। নাজগোত্রের লোকটা কোথায় গেল? হ্যাঁ, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে এই সিদ্ধান্ত জানালেন যে তিনিও হিজরত করতে চান। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে হিজরত করার ইচ্ছা পোষণ করলেন। এমনকি তিনি হিজরতের সব প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন এবং কাফেলাকে নেতৃত্ব দেওয়ার সব রকম দায়িত্ব পড়েছিল আব্দুল্লাহ ইবনে উরাইখের উপর। তখন আবু বকর যুবক আব্দুল্লাহকে দায়িত্ব দিলেন কুরাইশদের ষড়যন্ত্রের খবর সাওর গুহায় রাসূল এবং আবু বকরের কাছে নিয়মিত পৌঁছে দেওয়ার জন্য। তিনি ওনার কন্যা আসমাকেও সফরের জন্য খাদ্যের ব্যবস্থা করতে বললেন। সেই সময় জিব্রাইল আল্লাহর রাসূলের নিকট এসে জানালেন, তিনি যেন সেই রাতে ওনার বিছানায় না ঘুমাতে যান, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হিজরতের অনুমতি দিয়েছেন। যখন রাত নেমে আসলো, শত্রুরা বাইরে অপেক্ষা করছিল। যখনই রাসূল ঘুমাবেন তখনই তাকে খুন করার জন্য ঝাঁপিয়ে পড়বেন তারা। আল্লাহর রাসূল দরজার বাইরে একজনকে দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, তুমি আমার বিছানায় শুয়ে পড়ো আর নিজেকে চাদর দিয়ে ঢেকে দাও, নিশ্চিন্ত থাকো, তোমার কোনো বিপদ হবে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে দিয়ে চলে গেলেন। যখন আবু জাহেল ঘরের বাইরে দাঁড়িয়ে ওনাকে ব্যঙ্গ বিদ্রুপ করছিল, কিন্তু কেউ ওনাকে দেখতে পেলেন না। মুহাম্মদ দাবি করছে তুমি নাকি রাজা হবে। যত আরবীয় আছে তাদের মধ্যে এবং আরবের বাইরের লোকদের মধ্যেও যদি তোমরা বিশ্বাস আনো, জান্নাত পাবে আর পরকালে পুরস্কৃত হবে। আর যদি তোমরা বিশ্বাস না করো, তাহলে মৃত্যু পর্যন্ত তোমাদের সৎ পথে আনার চেষ্টা করবে। তারপর তোমাদের মৃত্যুর পর যখন তোমরা পুনরুত্থিত হবে, তখন তোমাদের সবাইকে নরকে পাঠানো হবে তোমাদেরকে। আমরা সবাই জাহান্নামে পড়ব। এখনো ঘুমাচ্ছে সে। আমরা অপেক্ষা করি। ঠিক বলেছো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাতে ধুলো নিয়ে বেরিয়ে এসে বললেন, আপনারা সেই মানুষ যারা আল্লাহ তাআলার রাসূলকে চোখের সামনে পেয়েও একবারের জন্য দেখতে পাননি। যখন আল্লাহ তাআলার রাসূলকে কুরাইশরা ব্যঙ্গ বিদ্রুপ করছিল, তখন তিনি পবিত্র আয়াত তিলাওয়াত করতে করতে বের হলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন, শপথ প্রজ্ঞাময় কুরআনের, নিশ্চয়ই আপনি রাসূলদের অন্তর্ভুক্ত এবং সরল পথের উপর প্রতিষ্ঠিত। এই কোরআন হচ্ছে প্রবল পরাক্রমশালী আল্লাহর কাছ থেকে নাজিলকৃত, যাতে আপনি সতর্ক করতে পারেন এমন এক জাতিকে যেখানে তাদের পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয়নি, সুতরাং তারা উদাসীন। অবশ্যই তাদের অধিকাংশের উপর সে বাণী অবধারিত হয়েছে, সুতরাং তারা কোনোভাবেই কুরআনের উপর ঈমান আনবে না। নিশ্চয়ই আমি তাদের গলায় বেড়ি পরিয়ে দিয়েছি এবং সেটা চিবুক পর্যন্ত, ফলে তারা ঊর্ধ্বমুখী হয়ে আছে আর মাথা খাড়া করে রেখেছে। তার জন্য অপেক্ষা করছে। মুহাম্মাদের অপেক্ষায় আছে। মুহাম্মদ আপনার চোখের সামনে দিয়ে হেঁটে গেল, দেখেননি? কি বললে? আমাদের সামনে বেরিয়ে গেছে। এই সবাই চলো, চলো ওর ঘরের ভেতর ঢুকে ওকে খুন করবো। আলী, তুমি এখানে কি করছো?
হে আল্লাহর রাসূল, আপনি সাত্তুর গুহায় ঢোকার আগেই আমি এখানে ঢুকেছি। আপনার কোনো বিপদ ঘটার আগে যেন সেই বিপদ আমার উপরে আসে। খোঁজোকে যাও। ওই লোকটা গেল কোথায়? ইবলিস শয়তানি ছিল যে কুরাইশ প্রধানের কাছে গিয়েছিল এবং আবু জাহেলকে সমর্থন করেছিল। ইবলিসই গিয়েছিল ওখানে, গিয়ে নিজেকে নাজ গোত্রের লোক বলেছে। সে আল্লাহর রাসূলকে খুন করার পরামর্শ দিয়েছিল। এজন্য হাসরের ময়দানে ইবলিস শয়তানকে শাস্তি ভোগ করতে হবে। কি খবর এনেছো? মোহাম্মদকে মেরে ফেলতে পেরেছো? না। কি বলছো তুমি? এতজন মিলে একজনকে মারতে পারলে না? আমাদেরকে ধোঁকা দিয়েছে আবু সুফিয়ান। ওখানে মোহাম্মদের বিছানায় অন্য একজন ঘুমাচ্ছিল, ওই আলী। এমন ঘটনা আমি জীবনেও দেখিনি। কেউ কাউকে বাঁচানোর জন্য এভাবে জীবন দিতে প্রস্তুত থাকতে পারে। কিন্তু সে আমাদের কাছ থেকে আমাদের ক্ষমতা কেড়ে নিতে চাইছে। এখন এসব বাদ দাও, এসব পরে হবে। ইয়াসরিবে ওকে আর ওর সাহাবীদেরকে খুঁজে বের করে চলো। আমার মনে হয় না তাতে কোনো লাভ হবে। মুহাম্মদ অনেক দূরে এগিয়ে গেছে। আপনারা যদি আগেই মুহাম্মাদের ব্যাপারে আমার পরামর্শ শুনতেন তাহলে এখন পস্তাতে হতো না। অনেক বলেছেন আপনি উতবা। এসব বলে আপনি আমাদের পরিকল্পনা নষ্ট করে দিচ্ছেন। আমি তো এটা বুঝতে পারছি না আপনারা কেউ আমার কথা শুনতে চাইছেন না কেন। আপনারা যদি মুহাম্মদকে ভালোই ভালো যেতে দিতেন, সেখানে গিয়ে সে যদি ভালো কিছু করত, আপনারাই সবার কাছে বাহবা পেতেন। কিন্তু আপনারা আমার কথা শোনেননি। ভবিষ্যতে এটার জন্য আরো অনেক পস্তাতে হবে আপনাদের। মনে হচ্ছে আপনিও ওর অনুসারী হয়ে গেছেন উতবা। অতিরিক্ত কিছু বলবেন না আবুল হাকাম। যদি মুহাম্মাদের ধর্মে বিশ্বাস আনতাম সেটা লুকাতাম না। আমি শুধু আমার অতীত অভিজ্ঞতা থেকে বলেছি। আপনাদের কর্ম ভয়ঙ্কর দিকে নিয়ে যাবে আপনাদের। আমি আর আপনাদের সাথে নেই। মুহাম্মাদের পিছু নেব। চলো সবাই, চলো, এসো। আলী কি সত্যি সত্যি মোহাম্মদের জীবন বাঁচানোর জন্য নিজের জীবন দিতে রাজি ছিল? কিভাবে সম্ভব? সাবধানে থেকো আব্দুল্লাহ, তুমি কুরাইশদের নজরে আছো, কারণ তুমি আল্লাহ রাসূলের গুহায় বিভিন্ন বার্তা পৌঁছে দাও। তোমারও সতর্ক হওয়া প্রয়োজন, কারণ তুমিও সেখানে খাবার পৌঁছে দাও। আমির ইবনে ফুহাইরাকেও তুমি সতর্ক করে দিও আব্দুল্লাহ। ওকে সতর্ক করা হয়েছে। তার পশুর পাল নিয়ে আমাদের পরিকল্পনা মাফিক সবসময় গুহার আশেপাশেই থাকবে, যেন গুহার রাস্তা সহজে কারো নজরে না আসে। বল আমাদের, বল, সত্যি বল। বল, আবু বকর আর ওর বন্ধু মোহাম্মদ কোথায়? আমি কি করে জানবো ওরা কোথায়? আমি তো এখানে ভেড়া চড়াতে এসেছি, আমি জানি না। শোনো সবাই, যাও, আমাদের মক্কার ওই পর্বতে যেতে হবে। এখনো বেশি দূর যায়নি ওরা। চলো। ইয়া রব, আল্লাহর রাসূলকে দেখার আগে ওদের চোখ যেন অন্ধ হয়ে যায়। এরপর যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিস ফিস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন, যদি ওরা আমাদেরকে দেখে ফেলে তাহলে কি হবে? রাসূলুল্লাহ বললেন, চুপ করে থাকো আবু বকর। আল্লাহ তাআলা কি দেখেননি যে কিভাবে ওরা খারাপ পরিকল্পনা করেছে, কিভাবে অবিশ্বাসীরা অন্যায় অত্যাচার করে মানুষকে ঘর ছাড়া করেছে এবং কিভাবে তারা অন্যায় অত্যাচার করে বিশ্বাসীদেরকে দেশ ছাড়া করেছে? তাদের যত পরিকল্পনা করার আছে করুক, আল্লাহ তাআলাই সর্বোচ্চ পরিকল্পনাকারী। এখানে সে আছে। এখানে নেই। কিভাবে থাকবে এখানে? দেখছো না মাকড়সা কিভাবে জাল বুনে রেখেছে?
এখানে থাকলে জাল থাকতো না। আর ওদিকে দেখছো না ঘুঘু পাখি ডিম পেড়ে রেখেছে। যদি কেউ এখানে আসতো পাখি থাকতো না। চলো, এখানে নেই, অন্য কোথাও গিয়ে খুঁজতে হবে ওদেরকে। চলো। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবী আবু বকর ওই গুহার মাঝেই 3 রাত ছিলেন। আমির ইবনে ফুহাইরা তাদের কাছে খবর পৌঁছে দিতেন আব্দুল্লাহ ইবনে আবু বকরের কাছ থেকে নিয়ে। তখন কুরাইশরা ঘোষণা করল তাকে খুঁজে দিলে 100টি উট দেয়া হবে। 3 রাত খুঁজেও কুরাইশরা তাকে পায়নি। এরপর এলেন আব্দুল্লাহ ইবনে উরাইকিত এবং এসে গুহায় তাদের সাথে দেখা করলেন। তারপর তাদেরকে নিয়ে হিজরতের উদ্দেশ্যে মদিনায় রওনা হলেন। এই খাবারগুলো রেখে দিন আব্বা। একটা রশি সাথে দিয়ে দাও মা, যাতে আমরা এই খাবারগুলো উটের পিঠে বেঁধে নিতে পারি। এখনই দিচ্ছি আব্বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, হে আসমা, আল্লাহ তাআলা তোমাকে পুরস্কৃত করবেন। হে আল্লাহ, আপনি তাদের জানমালের রক্ষা করুন। ওই কুরাইশদের জন্য আমার অনেক ভয় হচ্ছে আব্দুল্লাহ। তুমি চিন্তা করো না বোন আমার, মহান আল্লাহ তাদের স্বয়ং দেখে রাখছেন। তিনিই তার রাসূলকে সুরক্ষা দেবেন, তাই চিন্তার কারণ নেই। কি হয়েছে আসমা? আব্দুল্লাহ ভাই, আমার গর্ভবতী হওয়ার 10 মাস পূর্ণ হয়েছে। কিন্তু তুমি তো জানো আমি আমার পিতা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গুহায় খাবার নিয়ে যেতাম। এজন্য আমাকে অনেক পরিশ্রম করতে হতো। আমি তো এখানে একাই আছি, কারণ আমার স্বামী আল জুবাইর ইবনুল আওয়াম মুসলিমদের সাথে মদিনায় হিজরতে গেছেন। এখানে শুধু আমি, আলী ইবনে আবু তালিব, ফাতিমা আর উম্মে খুলতুম রাসূলুল্লাহর আদেশের অপেক্ষায় আছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যদি চান আমরাও খুব শীঘ্রই তাদের ওখানে হিজরত করব। আমাদের জীবন তখন খুব সুন্দর হয়ে যাবে। কিন্তু সবাই ওই শহরে নিরাপদে পৌঁছানো পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আলী রাসূলের সাথেই আছেন, তিনি সর্বক্ষণ রাসূলের খেয়াল রাখছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি নিজের জীবন দিতে প্রস্তুত। আলী ওনার বিশ্বস্ত। তারাই কুরাইশদের হাত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচিয়ে নিরাপদে নিয়ে যাবেন। আলীর উপর আমার বিশ্বাস আছে। সে থাকতে আল্লাহর রাসূলের কিছুই হতে দেবে না। কুরাইশের মুশরিকেরা আরও রাগান্বিত হয়ে গিয়েছিল যখন তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পায়নি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা যদি আমাদের কোনো ক্ষতি করে ফেলে? ধৈর্য ধরতে হবে আসমা, আল্লাহর রহমতের অপেক্ষায় আছি। আল্লাহ নিশ্চয়ই আমাদের দেখবেন, তিনি রক্ষাকর্তা। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি। হাকিম, তুমি কোথায় যাচ্ছ? তোমাকেই খুঁজছিলাম ভাই, আমাদের পুরনো বন্ধু মোহাম্মদের ব্যাপারে। এই বিষয়গুলো আবু জাহেল, আবু সুফিয়ান আর উমাইয়া ইবনে খালাফের হাতে ছেড়ে দাও। এসব নিয়ে তোমার বা আমার ভাবা উচিত না। মনে আছে আমরা 4 জন খুব ভালো বন্ধু ছিলাম। আমি, তুমি, আবু বকর, আবু কুহাফা, মোহাম্মদ। আমাদের কি এখন এসবের মধ্যে যাওয়া উচিত? ইবনে হারিস, আমরা যদি কিছু না করে বসে থাকি, আবুল হাকামের মনে হবে আমরা মোহাম্মদের সমর্থক। সেদিনের কথা মনে নেই, যেদিন আবু জাহেলের সামনে পড়ে গিয়েছিলাম ফুপি খাদিজার জন্য গোপনে খাবার পাঠাতে? মনে আছে, মনে আছে। আউস এবং খাজরাজের সবাই, হিজরতকারী মুহাজিরিন ভাইয়েরা অতি দ্রুত আমাদের শহরে এসে প্রবেশ করবেন। তারা তাদের সকল অর্থ সম্পদ হারিয়ে নিঃস্ব হয়ে এখানে আসছেন। তাদের প্রতি দয়াশীল হবেন, যেমন দয়াশীল হয় মা উট তার নবজাতকের জন্য। আল্লাহকে ভয় করুন আর মুহাজিরিন ভাইদের সাহায্য করুন, হে আউস ও খাজরাজের জনগণ। আল্লাহ আপনাদের উপর সন্তুষ্ট হয়েছেন যখন তারা হিজরত করে সিদ্ধান্ত নিয়েছেন এখানে আসার জন্য। আপনারা ইসলামকে সমর্থন করছেন, এর উত্তম প্রতিদান আপনারা পাবেন। আরো আনন্দের বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসছেন। দ্রুত সব প্রস্তুত করতে হবে খাজরাজের মানুষজন। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে এসে পৌঁছাবেন। তৈরি হও। আপনারা কি আগে থেকেই জানতেন না আল্লাহ রাসূল কবে এসে পৌঁছবেন? না,
কিন্তু আমরা প্রত্যেকদিন বাইরে গিয়ে তার পথ চেয়ে থাকি। আবু বকরের পরিবার কোথায় তোমরা? আমি দরজা খুলে দেখছি আয়েশা, দেখি এই পাপি কি চাইতে এসেছে আমাদের কাছে। দরজা খুলছো না কেন? ভয় পেয়ে গেছো নাকি তোমরা? হ্যাঁ, আল্লাহর শত্রু, কি চান আপনি? তুমি তো আবু বকরের কন্যা, তাই না? হ্যাঁ, আমি তার কন্যা আসমা। কোথায় সে? কোথায় তোমার পিতা? আমি জানি না, উনি চলে গেছেন। কোথায় গেছে? কিভাবে জানবো? আমি তাকে জিজ্ঞেস করিনি। তার মানে তুমি বলবে না? এত বড় সাহস! একজন নারীর গায়ে কোন সাহসে হাত তুলছেন আপনি? কি করলে এটা? মুহাম্মাদকে কেন ছেড়ে দিলে? আমি জানি না কিভাবে পালিয়ে গেল সে। কুরাইশের আরো অনেক মানুষই চলে গেছে, আমি ওদের পেছনে লোক লাগিয়ে দিয়েছি। কেউ যদি তাকে আমাদের হাতে ধরিয়ে দিতে পারে, তাকে 100 উষ্ট্রিনী পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছি। একবার ওকে হাতে পেলে নিজের হাতে খুন করবো আমি। কি ব্যাপার আবুল হাকাম, তোমাকে এত রাগান্বিত দেখাচ্ছে কেন? আমার হাত থেকে ফসকে গেছে, চোখের সামনে দিয়ে পালিয়েছে। কিন্তু তুমি তো সেই পর্বতে গিয়েছিলে যে পর্বতে সে তার সাহাবীদের নিয়ে আরোহণ করেছিল। তুমি সাউর পর্বতের গুহাতে গিয়েছিলে, সেখানে সে আর আবু বকর লুকিয়েছিল, তবুও পাওনি। কি আর করার? কিভাবে থাকতে পারে ওখানে? ওখানে মাকড়সার জাল ছিল, আর আমি নিজের চোখে ওখানে ঘুঘু পাখির ডিম দেখে এসেছি। ওখানে যদি মানুষ থাকতো তাহলে কি ঘুঘু পাখি ডিম পারতো? ওখানে যদি মানুষ থাকতো তাহলে ঘুঘু পাখিও উড়ে যেত, আর মাকড়সা এভাবে জাল বুনতো না। তারা ভেতরেই ছিল, কিন্তু আল্লাহ তোমাদের দৃষ্টি কেড়ে নিয়েছিলেন। এসব কি বলছো তুমি আব্বাস? আমি ঠিকই বলছি আবুল হাকাম। আসলে মুহাম্মদ আর তার সাহাবীরা খুব কাছ থেকেই সব শুনেছিল, যেমনটা আমি শুনছি। আল্লাহর রাসূল আমাদের বলেছেন ভিন্ন পথে মদিনা যেতে, যে পথ কুরাইশের মুশরিকেরা কেউ চিনে না। মনে রাখবেন, কুরাইশেরা আমাদের খুঁজে বেড়াচ্ছে। আমি নিশ্চিত মুদলিজ গোত্রের ভূমিতে তাদের বাড়িগুলোর পাশ দিয়ে যাওয়ার সময় তারা আমাদের চিনে ফেলেছে। তাই ভিন্ন পথ ধরে চলুন, সমতল রাস্তা বাদ দিয়ে সমুদ্র পথ ধরুন, যে রাস্তা কুরাইশরা মদিনা আসার পথে সচরাচর ব্যবহার করে না। এই সুরাকা, তুমি কি মুহাম্মদ আর তার সাহাবীদেরকে দেখেছো? আমি নিজে ওদেরকে খুঁজছি, ওদেরকে বের করে পুরস্কারটা আমিই নেব, আর কেউ না। যতক্ষণ না পর্যন্ত আমরা আল্লাহ তাআলার প্রিয় রাসূলকে দেখছি, ততক্ষণ এক পাও নড়ব না। আল্লাহ জানেন কতটা ধৈর্য ধরে আছি। আমরা আমাদের ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। আপনি শুধু একবার দেখা দিন আল্লাহর রাসূল, আপনি এলে প্রশান্তি পাবো। এখানে আমরা সবাই যারা মরুভূমির উত্তাপে জ্বলছি, আপনাকে একবার দেখার অপেক্ষায় আছি হে রাসূল। আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন উম্মে আম্মারা। আপনি প্রথম নারী যিনি আল্লাহ ও রাসূলের জন্য শপথ করছেন। ইয়াসরিবের ইহুদিদের আউস আর খাজরাজদের ব্যাপারে সতর্ক হওয়া উচিত। তারা মোহাম্মদ নামে একজনের আসার অপেক্ষায় আছে, যে নিজেকে নবী দাবি করে। কি বললেন আপনারা? অন্যের কথায় কান দিচ্ছ কেন? ঠিক আছে, কিছু না। উনি কি সেই নবী সালমান? সত্যি কি তিনি এসেছেন যাকে দেখার জন্য এবং যার সামনে ঈমান আনার জন্য অপেক্ষায় ছিলেন? ইয়া রাব্বুল আলামিন, তিনি যদি সত্যিই সেই নবী হন যার জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম, ইয়া রাব্বুল আলামিন, তাহলে তাকে একবার দেখার সৌভাগ্য করে দিন আমাকে।
ওরা, ওই তো মোহাম্মদ আর ওর সাহাবীরা। দ্বিতীয়বার এটা হলো। উনি কি সেই নবী সালমান? সত্যি কি তিনি এসেছেন যাকে দেখার জন্য এবং যার সামনে ঈমান আনার জন্য অপেক্ষায় ছিলে? ইয়া রব্বুল আলামিন, তিনি যদি সত্যি সেই নবী হন যার জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম, ইয়া রব্বুল আলামিন, তাহলে তাকে একবার দেখার সৌভাগ্য করে দিন আমাকে। ওই তো ওরা, ওই তো মোহাম্মদ আর ওর সাহাবীরা। দ্বিতীয়বার এটা হলো। এ কোন ইশারা দিচ্ছে আমাকে? আমি বুঝতে পেরেছি তিনি একজন পবিত্র মানুষ এবং তাকে আক্রমণ করা সম্ভব না। হে মোহাম্মদ, আমি সুরাকা ইবনে মালিক। দাঁড়ান, আমি একটু কথা বলবো। আমি সত্যি বলছি, আপনার কোনো ক্ষতি করতে আসিনি। একবার শুধু আমার কথাটা শুনুন। কি চান আপনি আমাদের কাছে সুরাকা? হে মোহাম্মদ, আমি শুধু প্রমাণ হিসাবে আপনার কাছ থেকে একটা স্মারক বস্তু চাই। আপনি একজন পবিত্র মানুষ, আল্লাহই আপনাকে রক্ষা করছেন, এটাই সত্য। এই নিন, এটা আপনার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে অনুরোধ করেছেন আমাদের গোপন পথ আপনি যেন কাউকে না বলেন। জি, আদেশ শিরোধার্য। এরপর আল্লাহর রাসূল যখন তার সাহাবীদের এবং আবু বকর সিদ্দিককে নিয়ে মদিনার দিকে যাত্রা করছিলেন, তখন সে অঞ্চলের এক মহিলা কবি খানসা তামাদুর বিনতে আমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের কথা শুনলেন এবং সুলাইম গোত্রের মানুষদের ডেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দাওয়াত দিলেন। তিনি বললেন, আমি খানসা, আমি মুয়াইয়া এবং সাখরের বোন এবং আপনাদের প্রধান আমর বিন আল সারিদের কন্যা বলছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আমার পুত্ররাও ইসলাম গ্রহণ করেছে। আমি আপনাদের সকলকে এই কথাগুলো বলছি তার কারণ যেন আপনারা ঈমান আনেন, আল্লাহর সাথে কাউকে শরিক না করেন। আপনারা যদি ঈমান না আনেন তাহলে পরকালে জাহান্নামের আগুনে পড়বেন। আপনাদের জন্য শাস্তি অপেক্ষা করছে। হে সুলাইম গোত্রের মানুষেরা, আমি আল খানসা আপনাদের সকলকে ইসলামের প্রতি বিশ্বাস আনার দাওয়াত দিচ্ছি। যারা ইসলামের প্রতি ঈমান আনবেন, ইহকালে ও পরকালে তারা পুরস্কৃত হবেন এবং অবিশ্বাসীদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি। খানসার কথা শুনে গোত্রের মানুষেরা প্রভাবিত হয়েছিল। এ তোপাসিয়ান রাজা কিসরার অলংকার। ইয়া আল্লাহ! এই নিন উম্মে মাওয়াদ, আপনি এটা পান করুন। এই দুধ সেই ভেড়ার কাছ থেকে পেয়েছি যে পূর্বে কখনো দুধ দেয়নি।
এখন আপনি পান করে বাকিটা আপনার স্বামী আবু মাবাদের জন্য রেখে দিন। কি অদ্ভুত কথা! আমাদের ভেড়া তো দুধ দেয় না, আর আজকে সে হঠাৎ করে এতগুলো দুধ দিয়ে দিল। হ্যাঁ, এই বাকি দুধটুকু আমি আমার স্বামীর জন্য রেখে দেব। আর এখানে তো অনেক দুধ আছে, বাকি সবাইও এই দুধ পান করতে পারবে। আজ কে দুধ দহন করেছে তিনিই বরকতময় ব্যক্তি। ঠিক আছে, এখন পান করে আপনি শুকরিয়া আদায় করুন, কারণ ভালো কিছুর জন্য সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করা উত্তম। এখন আমরা এখানে কিছুক্ষণ বিশ্রাম করে নেব, তারপরেই আমরা আমাদের যাত্রা শুরু করব। সেই লোকের নামটা আমাকে একবার বলো। সঠিক সময় এলে আপনি নিজেই জানতে পারবেন উম্মে মাবাদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমি কি বলবো? তিনি না অনেক বেশি লম্বা, না খাটো, না স্থূলকায়, না শীর্ণকায়। তার চেহারায় নূরের দ্যুতি, আর কথায় আছে মাধুর্যতা। যখন আপনারা তার সাথে গল্প করতে বসবেন, মনে হবে সারা জীবন এভাবেই গল্প করে তার সাথে কাটিয়ে দিই। আর তিনি চলে গেলে মুহূর্তের মধ্যে আপনি তার অভাব অনুভব করবেন। তার চোখে তাকালে আপনি নূর দেখতে পাবেন। সেই নূর, আপনি জানেন কি সেই নূর এতটাই উজ্জ্বল যে সেই উজ্জ্বলতায় রহমত বর্ষিত হয়। আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি কখন তাকে দেখবো আর মনে প্রশান্তি ফিরে পাবো। গরম বেড়ে চলেছে। আমার মনে হয় না এত তাপমাত্রায় রাসূল এখানে আসতে পারবেন। যতক্ষণ না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসেন, আমি নড়বো না। হে উম্মে উমারা, আমরা রাসূলকে দেখতে আবার বিকেলে আসব। চলুন। তাকে পাওয়া গেছে, তাকে পাওয়া গেছে। আপনারা যার অপেক্ষা করছিলেন সে চলে এসেছে। যার অপেক্ষায় এতদিন ছিলেন তিনি চলে এসেছেন। হে মুমিনগণ, আপনারা যার অপেক্ষায় ছিলেন তিনি চলে এসেছেন। হে মুমিনগণ, আপনারা শুনুন। হে মুমিনগণ, রাসূলুল্লাহ চলে এসেছেন। আমাদের মানুষেরা মক্কা থেকে হিজরতকারীদের নিয়ে এত উদ্বিগ্ন কেন? তারা দাবি করছেন যে সে নবী। সে আসার সাথে সাথে আমি সেটা পরীক্ষা করে দেখব। কোথা থেকে এসেছে এই লোক? কোথা থেকে? খাজরাজের লোকেরা আমাকে মুকুট পরিয়ে রাজা বানাতে রাজি হয়েছিল, আর এরই মধ্যে এই লোক এলো কোথা থেকে? আর এখানকার লোকেরা আমার কথা একেবারেই ভুলে গেছে। সে কি আমার ক্ষমতা নিতে এসেছে? আমার রাজ্য নিতে এসেছে? আমার কাছ থেকে আমার রাজ্য কেড়ে নেবে? তাহলে আমাদের কি হবে খাজরাজ প্রধান? এই প্রথম আমরা আউস গোত্র মেনে নিয়েছি। আমাদের গোত্রের বাইরের কেউ রাজা হবে। এবারই প্রথম খাজরাজ গোত্রের কেউ আমাদের রাজা হতে যাচ্ছে। দেখা যাক কি হয়। ওই লোক এখানে আসা পর্যন্ত অপেক্ষা করি। এখন তো খাজরাজ আর আউসের সবাই মোহাম্মদকে নিয়ে ব্যস্ত। শুধু তুমি, আমি আর অল্প কিছু মানুষ এই নিয়ে চিন্তা করছি। বাকি সবাই মোহাম্মদকে নিয়ে পড়ে আছে। কোথা থেকে এসেছে এই মোহাম্মদ? মনে হচ্ছে আমার ক্ষমতা কেড়ে নিতে এসেছে। কিন্তু এটা কখনোই সম্ভব না। সে যদি সত্যি নবী হয় তাহলে ক্ষমতার লোভ তার থাকার কথা না। সে এখানে ধর্মের দাওয়াত দিতে আসার কথা, কারো রাজ্য জয় করার উদ্দেশ্যে না।
আপাতত ধৈর্য ধরি, কিন্তু আমার মনে হচ্ছে খারাপ সময় আসছে, খুবই খারাপ সময়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবাতে পৌঁছে গেলেন, যা মদিনার বাইরে মুনাওয়ারাতে ছিল, এবং সেখানে তিনি 4 দিন অপেক্ষা করেছিলেন আর অন্যান্য মুসলমানদের সাথে নিয়ে কিবা মসজিদ স্থাপন করেছিলেন, যে মসজিদটি ইসলামের ইতিহাসের একটি অন্যতম সাক্ষী। পরের শুক্রবার রাসূল তাঁর যাত্রা শুরু করলেন আর আউফ গোত্রের ভূমিতে গিয়ে সালাত আদায় করলেন, যে ভূমির মসজিদ অবস্থিত ছিল রানুনা উপত্যকার পাশে। এটাই মদিনায় প্রথম জুম্মার জামাত ছিল। এরপর আল্লাহর রাসূল আবু বকর ও সাহাবীদের নিয়ে মদিনাতুল মুনাওয়ারাতে প্রবেশ করে মদিনায় অপেক্ষারত মানুষদের সাথে দেখা করলেন, যারা এতদিন তপ্ত রোদে অপেক্ষা করছিলেন। নবীজিকে দেখার সাথে সাথে তাদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল। এরপর কিবা থেকে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশের প্রস্তুতি নিলেন। তিনি সেখানকার মানুষদের আতিথেয়তা গ্রহণ করলেন এবং তাদেরকে খবর পাঠালেন তিনি মদিনায় আসছেন, যাতে করে মদিনার মানুষেরা এই খবর পেয়ে আগে থেকেই তাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হয়ে থাকে। ইবনুল জুবাইর সাদা কাপড় কিনে আনলেন আল্লাহ তাআলার রাসূল এবং আবু বকরের জন্য, যাতে মদিনায় তারা মহিমার সাথে প্রবেশ করতে পারেন। মদিনায় তাকে এমন স্বাগত জানানো হয়েছিল যে এত বছর পরেও মানুষ সেদিনের কথা ভুলতে পারে না, গর্বের সাথে স্মরণ করে। শুনুন সবাই, উনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যে উটের পিঠে চড়ে আসছেন সেটার নাম কাসওয়াত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন এই উটকে নির্বিঘ্নে বিচরণ করতে দিতে, কারণ এটা আদেশপ্রাপ্ত। রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আজকে আমাদের জীবনের সবচেয়ে আনন্দের দিন। আপনি সাইয়েদা গোত্রের ভূমিতে কখন যাবেন? ইবনে উবাদা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উটটাকে নির্বিঘ্নে চড়তে দিতে, কারণ এটা আদেশপ্রাপ্ত। হে আল্লাহর রাসূল, আপনার আগমনে আমাদের মন প্রাণ আনন্দে ভরে গেছে। কিন্তু বনি হারিস